হামলায় আহত শতাধিক, ঢাকা মেডিকেলে। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, মারধর ও সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ৯১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সোমবার বিকেল ৪টার পর থেকে আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে থাকেন। বিকেল ৫টা নাগাদ ৯১ জনের চিকিৎসা নেয়ার হিসাব পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায় ওই সময় ভিতরে আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। বাইরেও বেশ কয়েকজন আহত ব্যক্তি চিকিৎসা পাওয়ার অপেক্ষায় ছিলেন। সোমবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের সামনে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এরপর ক্যাম্পাসের কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। আন্দোলনকারীরা পিছু হটলেও তাদের ধরে ধরে মারধর করা হয়। আহত ব্যক্তিদের প্রায় সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। ছাত্রলীগ দাবি করেছে যে তাদেরও কয়েকজন আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ফরিদ সাংবাদিকদের বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। এর বাইরে অন্যান্য হাসপাতালেও অনেকেই চিকিৎসা নিচ্ছেন। এদিকে আহত শিক্ষার্থীদের যারা ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন তাদের সেখান থেকে ধাওয়া দিয়ে বের করে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেল ৫:১৫টার দিকে ছাত্রলীগের একদল নেতাকর্মী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে গিয়ে তাদের বের করে দেন। এরপর ঢাকা মেডিকেলের সামনের সড়কে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।